আমি যেখানেই যাই সাথে কিছু নেই আর না নেই, বাইকটা সবসময় আমার সাথেই থাকে। তো আজকে যাচ্ছি মূলত চিটাগং আমার জব পারপাসে। তো সাথে বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। এখন আছি ফেনীর প্রায় কাছাকাছি, হয়তো চিটাগং যেতে আর 1-1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখন একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে বাইকটাকে আসলে একটু রেস্ট দিলাম। আর গলার স্বরটা আজকে বসে গেছে, যদিও আজকের ওয়েদারটা আবার অনেক জোস, যদিও একটু মেঘলা মেঘলা আছে। সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা। এখন যদি বৃষ্টি নেমে পড়ে, এখন যদিও আবার রোদ উঠছে, বাট বৃষ্টি যদি একবার নেমে যায় তাহলে খুব ঝামেলায় পড়ে যাবো, কারণ বৃষ্টিতে ওইভাবে ভালোভাবে রাইড করা যায় না। তো এখন আসছি খুব ফেনী কাছাকাছি। আজকে গাড়ি আসলে খুবই প্রচুর পরিমাণে গাড়ি, যার কারণে রাস্তার পাশে দাঁড়ায় কথা বলতেছিলাম, প্রচুর নয়েজ আসতেছিল, আনবিলিভেবল। প্রচুর গাড়ি, প্রচুর। এই কারণে আসলে গাড়ি টেনে ওরকম মজা পাচ্ছিলাম না। তো যাই হোক, এভাবেই যেতে হবে। তো আবার একা একা পথ চলতে থাকি। তো অলরেডি 200 কিলোমিটারের মতো প্রায় রাইড হয়ে গেছে। 3 ঘন্টা ধরে রাইড করতেছি। আর যদিও আসলে বাসা থেকে আরো আগে বের হওয়ার কথা ছিল, বাট বের হতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। আদারওয়াইজ এই টাইমে হয়তো চিটাগাং অনেকটাই কাছাকাছি চলে যেতাম। তো আবার রাইড করি। তো একবার দেখা হবে চিটাগাং শহরে গিয়ে। আর যদি ব্যস্ত থাকি তাহলে হয়তো আর দেখা হবে না। তো আবার অবশেষে চলে আসলাম চট্টগ্রাম শহরে। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের ভিতরে একটা বড় গেট চলবে। আমার কাছে actually এই গেটটা অনেক সুন্দর লাগে, তাই ভাবলাম শেষ মুহূর্তে এসে এই গেটটা আপনাদের দেখাই। তো এখন বাজে প্রায় 11:30। আমি রওনা দিচ্ছিলাম 6টা বাজে। তো মোটামুটি 6 ঘন্টা একটু পাঁচ সময় লাগছে। তো এখন বাসায় যাব, দেন ফ্রেশ হবো,